5 টাকা সুজি দিয়ে এইভাবে করে ঝরঝরে সীতাভোগ মিষ্টি বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর একবার তৈরি করে খেলে দোকানের সীতাভোগ মিষ্টি খাওয়া ভুলেই যাবেন, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 টাকা সুজি দিয়ে ঝরঝরে সীতাভোগ মিষ্টি বানিয়ে দেখাবো। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা সীতাভোগ মিষ্টিটা বানানো শুরু করি। সীতাভোগ মিষ্টিগুলো তৈরি করার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 5 টাকা সুজি, তবে কাপের মধ্যে ঢেলে নিয়েছি, হাফ কাপ রয়েছে। আর ওজনে বলতে গেলে 100 গ্রাম সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে সুজিটাকে 2 মিনিটের মতো ভেজে নেব, সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তবে খুব বেশি নাড়চে করে কিন্তু ফেলানো যাবে না। তো সুজিটাকে লো আঁচে করে 2 মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখুন আমি লালচে কালার করে ভাজিনি, ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 কাপ দুধ। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দিয়ে দিব দুধ। আপনারা চাইলে জলও দিতে পারেন। আর দুধ দিয়ে করতে গেলে সীতাভোগ মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। আর যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধ দিতে হবে অথবা জল নিতে হবে। এবার হালকা আঁচে নাড়াচাড়া করে দইয়ের পরিণত করে নেব। তো দেখুন নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত করে নিয়েছি। এইভাবে করে একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো থালার মধ্যে তুলে নেব। আর অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে নেব। তো এবার আমি সীতাভোগের মিষ্টির জন্য সেরাটা তৈরি করে নেব। 1 বাটি নিয়েছি চিনি, আর 1 বাটি মাপ করে দিয়ে দিব 1.5 বাটি জল। দুটো এলাচ নিয়েছি, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে সীতাভোগ মিষ্টির জন্য। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সেরাটা একটা গামলার মধ্যে ঢেলে নেব। তো সুজির ডোটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মথে নেব। এইভাবে করে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলে কি হবে, সুজি দিয়ে যে সীতাভোগটা তৈরি করছি খাওয়ার সময় কেউ বুঝতেই পারবে না। খুব ভালো করে এইভাবে করে একটু চটকে মেখে নিতে হবে। তো খুব ভালো করে আমি মেখে ডোটা তৈরি করে নিয়েছি একদম সফট করে। এবার আমি সীতাভোগের জন্য লিকুইড মিষ্টিগুলো তৈরি করে নেব ছোট ছোট করে। অল্প করে নিয়ে লেচি কেটে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নেব। গোল করে নিলাম, একটু লম্বা করে নেব। আপনারা চাইলে গোল করে তৈরি করতে পারেন। তো দেখুন এইভাবে করে লিকুইড মিষ্টিগুলো তৈরি করে নেব। কয়েকটা এইভাবে করে তৈরি করে নেব। কয়েকটা আমি লিকুইড মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর বাকি যে সুজির ডোটা, এটা সীতাভোগ তৈরি করব। তো এবার আমি লিকুইড মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে, যেহেতু সুজি আছে, নাহলে ভেঙে যেতে পারে। হালকা তেলের মধ্যে ছাড়তে যাবেন না। তবে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু এইভাবে করে একটু নাড়াচাড়ানো করব। আর সঙ্গে সঙ্গে যদি নাড়াচাড়ানো করেন তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নেব। তো লিকুইড মিষ্টিগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এবার মিষ্টিগুলো দিয়ে দেবো সেরার মধ্যে। এইভাবে করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো এবার আমি সীতাভোগগুলো তৈরি করে নেব।
তার জন্য দেখুন একটা নিয়েছি এখানে গেটার। তো এই গেটারগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে কম বেশি থাকে। আর এই গেটারের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এই ডোটা থেকে ছোট করে লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এবার গেটারের মধ্যে এইভাবে করে নিয়ে ডোটাকে ঘুষবো, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে নিচ থেকে পড়বে। আর তেলটাকে মিডিয়াম গরম করতে হবে, হালকা তেলের মধ্যে আবার করতে যাবেন না। এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে। হালকা করে ডোটাকে নিয়ে এইভাবে করে ঘুষতে হবে, তাহলে দেখবেন নিচ থেকে খুব সুন্দরভাবে পড়বে। তো দেখুন দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ একটু হতে দিব। তো কিছুক্ষণ হয়ে গেছে, এইভাবে করে উল্টে পাল্টে দেব। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তুলে নেব। আর আমি কিন্তু সীতাভোগ মিষ্টিগুলো একটু সাদা কালার করে ভেজে নিচ্ছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একইভাবে করে সীতাভোগগুলো তৈরি করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে। এইভাবে করে হালকা চাপ দিয়ে ঘুষবেন, তাহলে খুব সুন্দরভাবে নিচ থেকে পড়বে। বানানো খুব একটা ঝামেলা না, খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এরকম যদি হাতের কাছে একটা গেটার থাকে, তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 2 মিনিট এইভাবে করে একটু নাড়াচাড়ানো করতে গেলে হয়ে যাবে। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। দেখতে দেখুন কি দারুণ লাগছে, দেখে মন ভরে যাচ্ছে সীতাভোগগুলো। সবগুলো সীতাভোগ ভেজে নিয়েছি। আর এদিকে যে সেরার মধ্যে লিকুইড মিষ্টিগুলো দিয়েছি, তো এবার আমি তুলে নেব একটা বাটির মধ্যে। কত সুন্দরভাবে রসালো হয়েছে দেখুন। তুলে নিলাম, এবার সাইডে রেখে দেব। এবার আমি দিয়ে দেব সেরার মধ্যে। একটু খুন্তিটা দিয়ে এইভাবে করে উল্টে পাল্টে দেব। খুব বেশি কিন্তু আবার নাড়াচাড়ানো করবে না জোরে জোরে, নাহলে কি হবে কিন্তু সবগুলো ঘেটে যাবে। এইভাবে করে একটু উল্টে পাল্টে দেব। আর খুব সুন্দরভাবে দেখবেন উল্টে পাল্টে করতে করতেই দেখবেন খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে সীতাভোগের মধ্যে সেরাটা ঢুকে গিয়েছে। আর খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না সেরার মধ্যে, যেহেতু ঝরঝরে তৈরি করছি সীতাভোগগুলো। তো এবার আমি সেরাটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি লিকুইড মিষ্টিগুলো দিয়ে আমি সীতাভোগগুলো সাজিয়ে নেব। তো সীতাভোগ মিষ্টিগুলো আমি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে। তো হঠাৎ করে যদি সীতাভোগ মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে দোকান থেকে না কিনে ঘরে যদি 5 টাকা সুজি থাকে, তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে যাকে বানিয়ে খাওয়াবেন সে তো খেয়ে বিশ্বাসই করতে পারবে না কি এটা সামান্য সুজি দিয়ে তৈরি করানো হয়েছে। এতটা খেতে ভালো লাগে কি দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে, কথা দিচ্ছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন, দোকানের সীতাভোগ মিষ্টি খাওয়া ভুলেই যাবেন। এতটা স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতো। আর কতটা রসালো হয়েছে দেখুন, রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে। আর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে দেখুন। আর মিষ্টিটাও দেখাচ্ছি,
কত সুন্দর রসালো হয়েছে দেখুন, রসটা কিন্তু ভিতর পর্যন্ত ঢুকেছে। একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন, বিশ্বাসই করতে পারবেন না কি সীতাভোগ মিষ্টি 5 টাকা সুজি দিয়ে এত সুন্দর বানানো যায়। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখলেন তো সীতাভোগ মিষ্টিটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো দোকান থেকে কিনে খেয়েছেন, তো আমার মতন 5 টাকা সুজি দিয়ে অবশ্যই এইভাবে করে সীতাভোগটা তৈরি করে দেখবেন। আর খেতে কিন্তু দারুণ লাগে, বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন, সবারই মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে, কথা দিচ্ছি। আর আজকের আমার সীতাভোগ মিষ্টিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।